এখানে কেউ নাই তো। এবার আমি 2050 সালে যাবো। এই তো আমি এবার 2050 সালে চলে এসেছি। গাটা ঘুরে দেখি আমি। যেমন করে হোক এই ঘড়িটা আমাকে তৈরি করতেই হবে। হ্যাঁ, আমি এবার বইয়ের মধ্যে কিছু পেয়েছি নাকি দেখি। হ্যাঁ, পেয়েছি তো, এবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, একটু একটু করে ঠিক হয়েছে তো, ভালো করে ঠিক করি। না, এবার হইলো না, আর একবার বইটা পড়ে দেখি। হ্যাঁ, আমি তো এবার ভালো জিনিস পেয়ে যাচ্ছি, এবার হবে তো হবে। ইয়েস, আমি পেরেছি। না, এবার আমাকে কেউ আটকাতে পারবে না। এবার 2050 সালে যাবো তো যাবোই। না, এইখানে ঘড়ি চালু করলে হবে না, লোককে দেখে নিবে। একটু ভালো জায়গায় যাই আমি। ওই দেখি লোক আছে, আর কাছে যা মাল করেছে সব মিলে গেছে। ধাক্কারের জন্য ভাই কিছু মনে করিও না। ঠিক আছে ভাই, আমি কিছু মনে করিনি, তুমি যাও। কে বড় দান মিললে দেখলে, কাজে কাজ। এটাকে দেখে তো খুব ভালো লাগছে। ওই লোকটাকে দেখে মনে হচ্ছিল বড় সায়েন্টিস্ট। এই ঘড়িটার ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে নাকি দেখি তো। এই তো এই ঘড়িটার ভিতরে লেখা আছে 2050 সালে জ্বর লেখা। দেখি তো টিপে একবার। আমি কোন জায়গায় চলে এলাম রে? আমার মনে হচ্ছে 2050 সালে চলে এলাম। কোনো লোককে সুদিন দেখি তো। ওই তো কি লোক বসেছে, লোকটাকে সুদিন দেখি তো। এটা কত সাল ভাই? এটা কত সাল? আরে ভাই, তুমি কোন গ্রহ থেকে আসছো? সাল জানো না? এটা 2050 সাল। আরে ভাই, তুমি মাথাটা গরম করো না, তুমি পালাও দেখুনি। রাগ করে না ভাই, পালাচ্ছি। সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে, নাহলে মার খেয়ে দিতে পারি। ওই তো একটি সামনে দোকান আছে, দোকানটা থেকে এক বোতল পানি চাই খাই। ভাই শুনো তো, গেলে ভাই এক বোতল পানি দাও। ঠিক আছে, দাঁড়াও ভাই, দাও ভাই। জানটা বাঁচলো। এলাও ভাই, দাও ভাই। এ ভাই দাঁড়াও, পানিটা খেলে তার পয়সা দিয়ে চলে গেছো কেটে। কত টাকা হলো ভাই? আরে ভাই 50,000 টাকা দাও। হ্যাঁ, এক বোতল পানির দাম 50,000 টাকা। তাহলে ভাই পেট্রোলের দাম কত টাকা? 2 টাকা। ভাই আমার কাছে 1 টাকাও নাই জি। তুই দাঁড়া এখানে। এই দাঁড়া, তোর কাছে সত্যিকারে 1 টাকা নাই তো? না ভাই, আমার কাছে 1 টাকাও নাই। থাম, তোর আমি জামা প্যান্ট চেক করে দেখছি। এই তুই এত অমূল্য জিনিস তুই করতে পারলি রে? বাসাকে কাজ মিলছে, একটু ভালো দাঁড়িয়ে দিয়েছে। এখানে বাথরুমে যেই ভালোই ডান মারবো। আমি কোন জগতে চলে এসেছি? এই জগতে তো এক বোতল পানির দাম 50,000 টাকা। আবার একটি বিড়ি দিলাম, নেবার শোধ বোধ করে দিল। না, এই জগতে থাকলে হবে না, আমি পালিয়ে যাই। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার 2025 সালে চলে যায়। আমি 2025 সালে চলে আসছি। এই তো সেই সায়েন্টিস্টের বাড়ি। সায়েন্টিস্ট জানার আগে আমি ঘুরতে থেকে চলে আসছি। এখানে তো কেউ নাই, এখানে সায়েন্টিস্ট করা। এই তো এখানে কেউ নেই। এইখানে ঘড়িটা চালু করে 2050 সালে যাবো আমি। দেখি ঘড়িটা বাই করি। ঘড়ি তো কই আমার? কোথাও ভুল করে ঘরে তুই পালিয়ে নাইছি। যাই ঘরে দেখি যদি পেয়ে। তাড়াতাড়ি ঘরে যাই, যদি ঘড়িটা পেলি। এই তো ঘড়ি। যাই, আমি আবার ফাঁকা জায়গায় যাই। আমি আবার ঘড়িটা চালু করে 2050 সালে যাবো। কেউ আমাকে এবার আটকাতে পারবে না। এখানে কেউ নাই তো। এবার আমি 2050 সালে যাবো। এই তো আমি এবার 2050 সালে চলে যাচ্ছি। গাটা ঘুরে দেখি আমি।
আমি গোবরে পা দিন যাচ্ছি রে, ওই তো সামনে পয়লা আছে, সামনে পয়লাতে উঠবো। আরে ও গাড়ি লাগাচ্ছে মনে হয় রে, মাস্টার নেই রে। বাসলে আপনি মেয়ে ছিল রে। ভাই তুমি আমাকে কেন মারছো? আমার কিছু লাগে না। আরে ভাই তুমি তো ভালোই করলাম, তোমাকে কারেন্ট লেগে গেছিল তাই বেগিন ছাড়াইছিলাম। আরে ভাই আমার পায়ে গোবর লেগে গেছিল, তার লাগি আমি বলে এসে ছাড়ালাম। তার লাগি তোমরা আমাকে অমনি ভাবে মারলে। তোমরা ভালো মানুষ নয়। তোমাকে পঁচিশ সালে কেমন লোক রে, একটু যেন মারা দেয় না, চামড়া সব লাল করে দিছে। আরে ভাই দাঁড়াও। আরে ভাই তুমি এত দৌড়ে আসছো মানে? আর বলে হলো ওই মাঠে দেখলাম ছাগলে শিয়াল খেয়েছে। ঠিক আছে ভাই যাও। এইখানে কি এত কাণ্ড হয়েছে রে? ছাগলে শিয়াল খেয়ে নিছে না, আমাকে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি এখন দৌড়ে পালিয়ে যাই। বন্ধুরা ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করুন।